এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? অনেক অনেক গুড মর্নিং। বাবুকে প্রথমেই কিন্তু সকালে স্কুলে ঢুকিয়েছি, তারপরে কিন্তু বৌদি বললো যে চলো আমার সাথে যাবে বাজারে। আমি বলছি চলো তাহলে, তুমি যখন বলছো। ওখান থেকে বৌদি বাজার করবে আর ওখান থেকে আমি চলে যাব বাবুকে আবার স্কুল থেকে নেওয়ার জন্য, কেন কি বাবুর কিন্তু ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে কিন্তু বৌদি আজকের মতনই বাজার করছে, কম কম এইগুলো যেগুলো করছে আজকেই রান্না করে নেবে। তো আমার ভিডিওটা যদি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখাছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টোটোতে উঠেও পড়েছি শিবমকে নিয়ে। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ওয়েদারটা আজকে কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলুম। দেখো এদিক দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তারপর কিন্তু আমি টোটো থেকে নেমে পড়েছি আর এখন আমি বাড়ির দিকে হাঁটছি। এটা হচ্ছে আমাদের গলি। বাড়ি গিয়েই দেখি বরমশাই চালতা পাচ্ছে। আনছি চালতা পারছো কেন? বলছে উনি ওনাদের বন্ধুদের দেবেন। এর আগে কিন্তু মিনি ব্লগে আমি তোমাদের শেয়ার করেছি আমাদের চালতা গাছটা। আর তোমরা যদি আগ্রহ থাকো তাহলে পুরো বাড়ির ব্লগটা দেবো, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে। তারপর দেখো, এটা কিন্তু আমাদের হাঁড়ি কলাইওয়ালা দাদু। এ কিন্তু আমাদের অনেক পুরাতন। আমার কিন্তু বিয়ে হয়েছে 10 বছর, আমি তখন থেকে দেখছি আসছে। তার কিন্তু বহুকাল আগে থেকেই আসে, কেন কি আমার শাশুড়ির শাশুড়ি সেও নিত। তাহলে বুঝতেই পারছো কতটা পুরাতন। এনার কাছ থেকেই কিন্তু আমাদের বাসন নেওয়া। আমাদের বাড়িতে কিন্তু অনেক বাসন। আর হচ্ছে এরকম কিন্তু তোমাদের পাড়ায় কে কে এরকম বাসনওয়ালা আসে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। এরম কিন্তু আমাদের পাড়াতে আসে। দেখো এটা কিন্তু হাঁড়ি কিনেছে মা, আর এটা কড়া কিনেছে। আমাদের কিন্তু 12 মাসের 13 পার্বণ রান্না পুজো কিন্তু এই হাঁড়িটাই মা মানে তুলবে রান্না। আর এই কড়াটাও কিন্তু নতুন কিনেছে। আমাদের একটা কড়াই নষ্ট হয়ে গেছিলো, সেটা দিয়ে নিয়েছে। তো আজকের মতন এইটুকুই। সবাইকে টাটা।